বিশ্ব আবারও এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে আছে। 90-এর দশকে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। চলুন আরো বিস্তারিতভাবে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী 5ই ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ। এটাই দুই দেশের মধ্যে টিকে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এই চুক্তি শেষ হয়ে গেলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় পেতে বর্তমান চুক্তির শর্তগুলো অন্তত আরও 1 বছর বহাল রাখা হোক। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এর কোনো চূড়ান্ত জবাব দেননি। তিনি বরং বলেছেন পুরনো চুক্তির বদলে আরও শক্তিশালী ও উন্নত নতুন চুক্তি দরকার। এই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন চুক্তি না থাকলে যুক্তরাষ্ট্র অস্ত্র ভান্ডার বাড়াতে পারবে এবং চীনের ক্রমবর্ধমান পারমাণবিক শক্তির মোকাবেলা করা সহজ হবে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চুক্তি না থাকলে ভুল বোঝাবুঝি, ভয় আর সন্দেহ থেকে শুরু হতে পারে লাগামহীন অস্ত্র প্রতিযোগিতা, যা বিশ্বকে আরো অস্থিতিশীল ও বিপজ্জনক করে তুলবে। বিশেষ করে যখন চীনও দ্রুত পারমাণবিক শক্তি বাড়াচ্ছে, তখন একসাথে 3টি পরমাণু শক্তির মাধ্যমে প্রতিযোগিতা শুরু হলে তার পরিণতি হবে ভয়াবহ, ভয়ঙ্কর। প্রশ্ন একটাই, বিশ্ব কি আবার স্নায়ুযুদ্ধের সেই অন্ধকার পথে ফিরে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো সমঝোতা আমাদের এই বিপদ থেকে বাঁচাবে? সম্মানিত ভিউয়ার্স, রাশিয়া ও আমেরিকার পারমাণবিক চুক্তি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।